প্রধানমন্ত্রী বাড়ি যাচ্ছেন? আপনাকে কি প্রধানমন্ত্রী একটু বেরিয়ে আসুন, আপনাকে কি প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য চা চক্রের আমন্ত্রণ দেওয়া হয়েছে? একমাত্র বাংলার সাংসদ হিসেবে কিন্তু শান্তনু ঠাকুর তিনি আমন্ত্রণ পেয়েছেন এই চা চক্রে। কি জানিয়েছেন তিনি শোনাবো। বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী বাড়ি যাচ্ছেন? আপনাকে কি প্রধানমন্ত্রী একটু বেরিয়ে আসুন, আপনাকে কি প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য চা চক্রের আমন্ত্রণ দেওয়া হয়েছে? কোথায় ঘুরতে যাচ্ছে? প্রধানমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন তো? আচ্ছা, সকাল 11:30টায় যে চা চক্র সেদিকে তো আমাদের নজর রয়েছে। অন্যদিকে রায়সিনা হিলস যেখানে আজ সন্ধে এই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, যেখানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী, সেখানে কিন্তু প্রস্তুতি তুঙ্গে এবং দিল্লি জুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তাকে। কারণ প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানরা তারা আসতে শুরু করেছেন, আমন্ত্রণ জানানো হয়েছে অনেককেই। এই ব্যাপারেই আমরা বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, কি জানতে পারছো, দিল্লির আবহাওয়া এখন কেমন? দেখো, একে একে আসতে শুরু করেছেন তারা, বিদেশি সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা তারা আসতে শুরু করেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা আলাদাভাবে বৈঠকও করতে পারেন প্রধানমন্ত্রী, সেই সম্ভাবনা রয়েছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি একদিন আগেই এসে পৌঁছে গেছেন, গতকালই পৌঁছে গেছেন। বাকি যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন তারা সকলেই আজকে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন এসে উপস্থিত হয়েছেন, তাদের এখানে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত হোটেল শুধু নয়, বলতে পারে লুটিয়েন দিল্লি এখন নিরাপদ, আদর্শাত নিরাপত্তা গোটা লুটিয়েন দিল্লি জুড়ে। এই নিরাপত্তার এক মূল কারণ হচ্ছে যে যেহেতু এত বড় একটা মেগা ইভেন্ট প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই সঙ্গে বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসছেন, সুতরাং স্বাভাবিকভাবেই সকাল থেকে এখানে গাড়ি চলাচল কমিয়ে, মুভমেন্ট কমিয়ে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। লুটিয়েন দিল্লি জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা কায়েম করা হয়েছে এবং এই যে বিশেষ করে যেটা বললাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলার একটা সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। গতকালই তিনি এসে উপস্থিত হয়েছেন। তুমি জানো যে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অন্য মাত্রা রাখে, অন্য তাৎপর্য রাখে দ্বিপাক্ষিক সম্পর্কে। সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন, এটা ভারতের জন্য নয়াদিল্লির কাছে যেমন গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, তার সঙ্গে আলাদা করে একটা বৈঠকও করতে পারেন এমন সম্ভাবনা শোনা যাচ্ছে। যদিও আজকে অনুষ্ঠানে যতজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমন্ত্রিত হয়েছেন তারা সকলেই উপস্থিত থাকবেন, সকলের সঙ্গে সাক্ষাৎকার করবেন প্রধানমন্ত্রী। তার মধ্যে থেকে আলাদাভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে পর্যবেক্ষক মহল। ধন্যবাদ দীপক।